অনেক ভাইবা দেখলাম হাদি ভাইয়ের জীবনটা ছিল বিপ্লবী জীবন ছোট থেকে। তো এই যে জালিমদের এই চক্র থেকে, অন্যায় অবিচার থেকে বাঁচতে হইলে আমাদের নিজেদেরই দাঁড়াইতে হবে হাদি ভাইয়ের মতো। দেখেন এই এই ন্যায় বিচার, এই যে ইনসাফ যেটার পক্ষে হাদি ভাই দাঁড়াইছিল, এই ইনসাফের পক্ষে আল্লাহ নিজে দাঁড় করাইছে নবীদের। সুলাইমান আলাইহিসসালাম এবং তার পিতা দাউদ আলাইহিসসালাম, তাদেরকে আল্লাহ কোরআনে বলছে যে তাদেরকে আমি ক্ষমতা দিচ্ছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আসলে এই পৃথিবী টিকায় রাখার জন্য ন্যায় বিচারটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আর এই ন্যায় বিচারের পক্ষে আমাদের হাদি ভাই দাঁড়াইছে। আপনি দেখেন যত সরকার আছে সবাই সত্যটা বলে না, সবাই জাস্ট বলে হ্যাঁ আমার শান্তিতে থাকা লাগবে, হ্যাঁ আমরা সবাই এই দিমু, কি বলে আপনার এই নিরাপত্তা দিমু, কিন্তু ন্যায় বিচারের কথা কেউ বলে না। একদিকে হাসিনা এত খুন করার পরেও সে মরবে না, কারণ ন্যায় বিচার নাই দুনিয়ায়। এই যে ইসরায়েলে গণহত্যা চালানোর পরেও তাই সে মরবে না, কারণ ন্যায় বিচার নাই। সো শির তুলে যদি ভাঙতে চাও জালিমদের গদি, তবে হও বিপ্লবী, তবে হও উসমান হাদি। ওকে বাই।